দুই নম্বর সিদ্ধান্ত, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। কি আচরণ? এহসান করতে হবে। এহসান, এহসান মানে তার পাওয়ার তুলনার থেকে তার বেশি দিতে হবে। মা দুই বাইরে খাইতে দিছে, দুইটা ডিম দিছে, তুই এক ডিম দে খাবি, তুই আর এক ডিম দে খাবে। যার ডিম যদি সে খায় এটাকে বলে ইনসাফ, আর একজনের ডিম যদি আরেকজনে খাইরা খায় এটাকে বলে জুলুম। আর বড় ভাই যদি নিজের ডিমটা ছোট ভাইরে খেতে দেয়, তোরটাও খা আমারটাও খা, আমি বড়, তোর 10 বছর আগে দুনিয়াতে আইছি, মায় আমারে বহু ডিম খাওয়াইছে, আদর করছে, তুই তো পরে আইসস, আমি দেশি মুরগির ডিম খাইছি, আর তুই এমন জামানা আইসস এখন ফার্মের মুরগির ডিম ছাড়া ডিম পাওয়া যায় না, আমারটাও খা তোরটাও খা, আমারটাও তোরে দিলাম, এটাকে বলা এহসান। কথা কর ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে, ওপ শব্দটা করিও না, কোনোদিন প্রতিবাদ করিও না, মা বাবার সঙ্গে নরম নরম আচরণ করবা। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে দয়ার আঁচলগুলো বিছায়া দিবা, ডানাগুলো নরম করে দিবা, আর দোয়া করবা ও কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের রব, আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেরকম আদর করে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবার উপর এমন রহম করো। আল্লাহ গো, মশারি না থাকলে মা মশারি আইনা দিছে, কয়েল না থাকলে বাবাই কয়েল আইনা দিছে, কাপড় না থাকলে নিজে না ফিন্দাইছে, খোদা লাগলে না খাইয়া খাওয়াইছে। আজকে আমার মা অন্ধকার কবরের মেহমান। আল্লাহু আকবার। আজকে আমার বাবা অন্ধকার কবরের মেহমান। ছোটবেলায় আমার আব্বা, ছোটবেলায় আমার আম্মা আমাকে যেরকম আদর করে লালন পালন করেছে, আজকে অন্ধকার কবরে মা বাবারে শুয়াইছি। বিছানা লাগলে বিছানা দিও, বালিশ লাগলে বালিশ দিও, মশারি লাগলে মশারি দিও, আলো লাগলে আলো দিও, সাথী লাগলে সাথী দিও, বাতি লাগলে বাতি দিও। জোরে কও সুবহানাল্লাহ। সভাপতি সাহেব এই চেয়ার দাও। ও দোস্ত, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এ মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা কও ঠিক কিনা? মা বাবার খেদমত করছো, মা বাবার দোয়া লইছো, দুই হাত বাড়ায় মা বাবা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও, তারে সুস্থ জীবন দাও, তার রিজিকের মধ্যে বরকত দাও, সুস্থতার মধ্যে বরকত দাও। মা বাবার দোয়া মিস হবে না, বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া মিস হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা ঠিক কিনা? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। জোরে বলুন আল্লাহু আকবার। মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবা নারাজ তো আমার আল্লাহ নারাজ। এই জন্য দুস্থ খবরদার, মা বাবার কোনোদিন নারাজ করবা না, মা বাবার কোনোদিন অসন্তুষ্ট করবা না, মা বাবারে খুশি করো, আরশের মালিক খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবা সন্তানের জান্নাত। জোরে আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য দোস্ত, মা বাবার খেদমত করো, পীর আউলিয়ার খেদমত করো, ঠিক আছে, বুজুর্গকে সম্মান করো, ঠিক আছে, আলেম উলামার ইজ্জত করো, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় পীর পিতা মাতা। কথা ঠিক কি না? এ দোস্ত, দুনিয়ার মানুষের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার দোয়াকে ফিরাইবে এমন কোনো শক্তি নাই। আল্লাহর হাবিব বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস আসছে, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমতের চ্যাপ্টারে হাদিস আসছে। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। জোরে বলো আল্লাহু আকবার। মা বাবার দিকে, চেহারার দিকে তাকাও, মহব্বতের নজরে চাইবা, নজরটা ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। জোরে কও সুবহানাল্লাহ। এ দোস্ত, ছিনো বাবা, যে যেখানে বসে বসতে দাও, তোমরা বাধা দিলে তো ডিস্টার্ব হচ্ছে। এখানে তুমি যেটা বাধা দিলে এই না আমার ডিস্টার্ব হয়ে গেল না? যে যেখানে পারেন বসে পড়েন, কথা বললেন না। এই আমাদেরকে খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শোনম, সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি, মা বাবার সাথে ডেলি দেখা হয়, একসাথে দেখা হয়, গোসলে দেখা হয়, খাবার টেবিলে দেখা হয়, বিছনায় দেখা হয়, কতবার তাকাইলে হজের সওয়াব হবে? রসুল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আমার মাওলা তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। ও দোস্ত, আসল জায়গায় মেডিসিন লাগাও, ওষুধ লাগাও, দেখবা কিভাবে কাজ করে। আজকে রিক্সা চালাও, ভ্যান চালাও, অটো চালাও, সকাল থেকে রাত, টাইমের উপর ওভার টাইম, দিন ঘুরে না, দোকান বাকি শেষ করতে পারো না। মুদির দোকানওয়ালা ভাই, এই দোকানওয়ালা ভাই, সাত দোকানওয়ালা ভাই, মেডিসিন দাও না, দোয়া করুন না, কে নারাজ করে রাখছো, সে দোয়া করে না। কথা ঠিক না? শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াও, দুঃসম্পর্কে আত্মীয় স্বজনকে খুব দাও, মা বাবার খবর লও না। এই জন্য বরকত তোমার ঘর থেকে 3 তালাক দিয়ে বিদায় হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হইয়া জন্ম নিয়েছেন। কি হইয়া? মানুষ জন্ম নেওয়ার পরে এতিম হয়। জন্ম নেওয়ার পরে যদি মা বাবা মারা যায়, বিশেষ করে বাবা মারা যায়, নাবালেগ থাকতে, তারা এতিম কয়। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব জন্ম নেওয়ার পর এতিম হন নাই, এতিম হইয়া জন্ম নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি তার মায়ের গর্ভে থাকতে তার আব্বাকে হারাইছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার মতো করে বাবার বন্ধুদেরকে অনেক আদর করতেন। 6 বছর বয়সে মা হারাইছেন। এই জন্য হযরতে হালিমারে প্রায় সময় খবর দিতেন, মা গো আসো, মা তায়েফ থেকে মক্কায় আসো, তোমার সন্তানকে দেখে যাও। মক্কায় আমার মা আমিনা নাই। মারে, আমিনার কথা মনে হলে কলিজা ফেটে যায়। তোমার দেখলেও তো আমিনারে বুইলে থাকতে পারবো। এই জন্য মা, আগামী বৃহস্পতিবারে তুমি মক্কা তশরিফ আইনো। আল্লাহু আকবার। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে দেখার জন্য, দুধ পালক সন্তানকে দেখার জন্য তায়েফ থেকে 130 কিলোমিটার দূর থেকে মক্কায় আসতেন। ব্যবসায়ী ব্যাপারীরা বলতো, ও মোহাম্মদ, তোমার দুধ মা আইতেছে, তোমার খবর নাই। আল্লাহ নবী পাগল হয়ে যায়, কোন দিক দিয়ে আইতেছে আমার মা, কোন রাস্তা দিয়ে আইতেছে আমার মা, কই রে? ব্যাপারীরা কোন পথ দিয়ে আমার আম্মা আইতেছে? দৌড়াইয়া যায়, ওই রাস্তায় দাঁড়ায় থাকতো। সাহাবীরা বলতো, হুজুর কার অপেক্ষা করেন? আমার আম্মার অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। হযরতে হালিমার উটের সামনে দাঁড়াইতেন, নিজের গায়ের চাদরটা মাটিতে বিছাইতেন, নিচে কুলে করে মারে নামায় বলতেন, মা আমার পরনের চাদরে তুমি বসো। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব নিজের মাকে বলতেন, ও মা তোমার কি খাইতে মন চায় কও, মা তোমার কি খাইতে মন চায় কও, কলিজা ছিঁড়ে তোমাকে খাও। আল্লাহু আকবার। ওরে দুস্ত, একে বলে মা, ম আকার মা, কথা কোন ঠিক কিনা? এই মা ম, এই ম দিয়া মসজিদ, এই ম দিয়া মাদ্রাসা, এই ম দিয়া মক্কা, এই ম দিয়া মদিনা, এই ম দিয়া মুবারক, এই ম দিয়া এই মুনাফর, কথা কোন ঠিক কিনা? এই ম দিয়াই মৌলানা, এই ম দিয়াই মৌলবী, এই ম দিয়াই মসজিদ, এই ম দিয়াই মন্দির, কথা কোন ঠিক কিনা? এই ম দিয়াই ম আকার মা, আমার মা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর দরবারে সাহাবী প্রশ্ন করে, মান আবার রইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহর হাবিব কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? আবার বলছে উম্মাকা, তোমার মা। তিনবার বলছে মা। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এর পরে কে? কো সুম্মা আবাকা, 4 নম্বর তোমার বাবা। জোরে কও আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার বলছে? 3 বার। কারণ মা পেটে রাখছে, বাবাই কিছুই জানে না, কথা ঠিক কিনা? পেটে রাখার যে অসহ্য যন্ত্রণা, এটা মা ছাড়া কেউ বোঝে না, কথা কোন ঠিক কিনা? এরপরে ডেলিভারির যে যাতনা, মা ছাড়া কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এরপরে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, একদিনও বাবায় পান করায় নাই, শুধু মা। এই 3টা কষ্ট মা এক্সট্রা ভাবে করছে। কয়টা কষ্ট? 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে রাখছে, 2 নম্বরে ডেলিভারির যাতনা সহ্য করছে, 3 নম্বরে 2.5 বছর 30 মাস দুধ পান করাইছে। এটি একা করছে, কষ্ট কে করছে? আদর যত্ন বাবাও করছে, মায়া করছে, কুলে বাবাও নিছে, মায়া নিছে, জামা কাপড় মায়াও শখ করে কিনে দিছে, বাবাও কিনা দিছে, ঔষধ ডাক্তার মায়াও দেখাইছে, বাবাও দেখাইছে, স্কুলে কোনোদিন মায়া নিয়ে গেছে, কোনোদিন বাবাও নিয়ে গেছে। 2 জনের ভিতরে অংশীদার আছে, কিন্তু এই 3 জিনিসের ভিতরে কোনো অংশীদারিত্ব নাই, একা মা, কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ মা, আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআজ, তোরে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইতেছি মদিনার থেকে। নবী যখন হযরতে মুআজ ইবনে জাবালকে মদিনা শরীফ থেকে ইয়েমেনের গভর্নর করে, মুখ্যমন্ত্রী করে পাঠিয়েছিলেন, তখন আল্লাহর হাবিব হযরতে মুআজকে 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ? 10টা উপদেশ। তার মধ্যে 2 নম্বর উপদেশ ছিল, মুআজ রে, খবরদার মা বাবার না ফরমানি করিও না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার না ফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে হুকুম করে, আনতা খুরুজা মিন আহালিকা, বউ তালাক দিয়ে দেওয়ার জন্য, স্বামী স্ত্রী তারা 2 জনে পরামর্শ করে, মানে বাবা মায় পরামর্শ করে ছেলেকে বলতো, ও ছেলে, এই মেয়েটা ভালো না, আমাদের মানকুল থাকবে না, ইজ্জত থাকবে না, চরিত্র ভালো না, তবিয়ত ভালো না, নামাজ পড়ে না, শুধু নেগলেট ছবি দেখে, পর ছেলেদের সাথে কথা বলে, বাবা তোর মানও হারাবে, আমগোরটা হারাবো, বংশের নাক কাটা যাবে, বিদায় করে দে। মা বলতে দেরি হবে, 3 তালাক দিতে দেরি করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআজ, মা বাবার নাফরমানি করিস না, হুকুম অমান্য করিস না। ওয়ালাউ, সিরিয়াসলি ভাবে যদি মা বাবা তোর হুকুম করে বউ তালাক দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি, সঙ্গে সঙ্গে বলতে হবে, যেরকম আল্লাহু আকবার, দেরি করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের দিনে এমন কোনো দৃষ্টান্ত আসেনি, বাবা মার কথা সন্তান বউ তালাক দিছে? কয় আছে। কয় কে? আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের উদাহরণ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কইটা কিভাবে আমাদেরকে বোঝান? আল্লাহ নবী বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, ওনার স্ত্রী আল্লাহু আকবার হাজেরা, ওনার দুধের সন্তান ইসমাইল থাকতো মক্কায়। দুধের সন্তান ইসমাইল এবং হাজেরাকে মক্কা নগরে বনবাস দিয়া হযরত ইব্রাহিম তাকে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মক্কা নগর 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার। হযরত ইব্রাহিম থেকে ফিলিস্তিন, আর ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরা থাকে মক্কায়। কিছুদিন পর হযরত হাজেরা ইন্তেকাল করেছে। ইসমাইল মক্কা নগরের সমাজে বড় হয়েছে। মক্কার মানুষ ডাক দেয়া কয়, ইসমাইল
তোর বাবা আসে না কেন? তোর তো বিয়ার বয়স যাইতেছে, তোরে বিয়ে করাইতে হবে। ইসমাইল কয় আমার আব্বাই আসবে, আমার আব্বাই মেয়ে দেখে বিয়ে করাবে, এর আগে আমি বিয়ে করব না। মক্কার মানুষ কয় তোর আব্বাই তো আহে না, বছরে 6 মাসে একবার আসে, আমরা একটা মেয়ে দেখছি ভালো, তুই বিয়ে কর। হযরত ইসমাইলকে মক্কার মানুষ জোর করে বিয়ে করায় দিছে। হযরত ইসমাইল ডাক দেয়া কয় বিবি, সমাজের মানুষ, যে সমাজে আমি বড় হইছি এই সমাজের মানুষ তোরে বিয়ে করায় দিছে, আমি তোর চরিত্র সম্পর্কে জানি না। আমার বাবার কাছে চিঠি লিখবা, আমার মা নাই, আমার আব্বা ফিলিস্তিন থেকে আসবে, আইসা তোমাকে দেখবে, যদি পছন্দ হয় এরপরে ওকে বলে তোমার নিয়ে সংসার করব, তোমার সঙ্গে আমার মিলন হবে, নতুবা সদায়ের আগে বিদায় ভালো, চলে যাও। এই বলে হযরত ইসমাইল একটু গড়ের পিছনে আশপাশে থাকে, গড়ে থাকে না। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। আল্লাহর খলি চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায়। আল্লাহু আকবার, আল্লাহর খলিল মক্কা নগরে আসছে। আইসা হযরত ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল। বাবা আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলো। ইসমাইল তো বাড়িতে নাই, একটু দূরে। বিবি ডাক দিয়ে কে আপনি? আমি একজন বৃদ্ধ মানুষ। কোথায় থেকে আসছেন? অনেক দূর, ফিলিস্তিন থেকে আসছি। কাকে খুঁজেন? ইসমাইলকে খুঁজি। ইসমাইল বাড়িতে নাই। পরে আইসেন, আল্লাহু আকবার, ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। ইব্রাহিম ডাক দেখো, মা তোমরা কেমন আছো? কয় ভালো নয়, ওই বিয়ের দিন দেখা হয়েছিল ইসমাইলের সাথে, এরপরে কোনো দেখা সাক্ষাৎ নাই। দিন কেমন চলছে? কয় বেশি ভালো চলে নাই। আমার ইসমাইল কোথায়? কয় আমি জানি না। কবে আসবে? কয় এটাও তো জানি না। কেমন চলছে দিনকাল? কয় বড় সুবিধার না। এই কথা বলেন। আব্বা আপনি বসেন, থাকেন, কিছুই সাদা সাদি কিছুই করে না। আল্লাহর খলিল ডাক দেয়া কয়, মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো। আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, আমি ইসমাইলকে দেখার জন্য আবার আসবো। আর একটা কথা, ইসমাইলকে কয়ো ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই দুইটা কথা বলে আল্লাহর খলিল চলে যায়। এই কিছুক্ষণ পরই বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল আইসা ডাক দেখো, বিবি আমার নাকের মাঝে আমার বাবার গ্রাণ লাগতেছে, আমার বাবাই কই, আমার বাবা কই, আমারে দেখা। বিবি কই, কে বলছে তোমার বাবা? আল্লাহর খলিল যে দিক দিয়ে হাইটা যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার আব্বাই মক্কায় আইছিল, এ বাইতুল্লাহর নির্মাতা আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম। আমার বিবি কোথায়, কোন ঘরে শুয়াইছে বলুম? বিবি ডাক দেখো, আমি কিছুই জানি না, আমি শুধু আওয়াজ শুনছি, আমি দরজাটাও খুলি না। একটা বৃদ্ধ মানুষ বলছে সে ফিলিস্তিন থেকে আসছে, আমি তারে ঘরে ঢুকতেও দেই নাই, আদর যত্ন করি নাই, ঘরেও আনি নাই, খানাও খাওয়াই নাই, নাস্তাও করাই নাই, আমি ওনারা দেখিও নাই। উনি যাওয়ার টাইমে দুইটা কথা বলে গেছে। 1 নম্বর বলছে উনি নাকি আবার আসবে, আর 2 নম্বর বলছে আমগো ঘরে চৌকাঠ আমি দেখি নতুন লাগাইছো, নতুন কাঠ দিয়া। আর এই বুড়া মানুষটাই বলে গেছে চৌকাঠটি নাকি ভালো নয়, অতি তাড়াতাড়ি বদলাইতে হবে। ইসমাইল কান্দে, বিবি রে কি সর্বনাশ করলি, এটা আমার আদরের বাবা, আমার বাবার আমি সিডি পাঠাইছি, বাবা এমনি আসে নাই, বাবার সিডি পাঠাইছি রে, বাবার আমার বছর হয় দেখি নাই, কলিজা ফাইটে যায়। আমার বাবারে কি তুই নাস্তা খাইতে দাও নাই না, আদর করো নাই গোনা, যতন করো নাই গোনা, কি সর্বনাশ করলা রে। আমার বাবায় ঘরের চৌকাঠ বদলাইতে কয় নাই রে, বাবাই কইছে ফ্যামিলির চৌকাঠ 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। যারে কপাল পোড়া নারী যা, আমার বাবার পুত্র বধূ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরত ইসমাইল বিবির তালাক দিয়া মক্কা নগরে বাইরেছে। হায়রে আমার বাবার আদর করে নাই, বাইতুল্লাহ নির্মাতারে বসতে দিল না, দুঃখ সহ্য হওয়ার মতো নয়।
হযরতে ইসমাইল নিজে বের হইয়া বনু জুরহুম গোত্রে সুন্দরী মেয়ে খুঁজে বের করছে। বংশ যেমন ভালো, চরিত্র ভালা, এই বংশ থেকে পয়গম্বরের নসল চালু হবে। আল্লাহু আকবার। হযরত ইসমাইল নিজে খুঁজে মেয়ে বের করে গয়, বিয়ে করে বাড়িতে আইনা বিবির কো থাকো, আমার আব্বা আসবে, তোমাকে পছন্দ করবে, ওকে বলবে, এরপরে সংসার করব, এর আগে সংসার করব না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আবার বিয়ে করছে। হযরত ইসমাইল আবার বিয়ে করার পর চিঠি লিখতে, বাবা গো, তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল আবার রওনা করছে মক্কায়। দীর্ঘ 15 দিনের পথ পাড়ি দিয়া আল্লাহর খলিল যখন মক্কা নগরে ঢুকছে, আল্লাহু আকবার, দরজার মধ্যে দাঁড়ায় কই, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল। ইসমাইল তো বাড়িতে নাই। ভিতর দিয়ে ডাক দিয়ে, আব্বা যান, জলদি ঘরে ঢুকেন গো বাবা যান। বাবা গো, আপনি আমার শ্বশুর আব্বা লাগেন বাবা, অনুমতির দরকার নাই, সন্তানের ঘরে আল্লাহর খলিল ঢুকবে, কিসের পারমিশন, ঢুকেন। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি কত ভালো, দৌড়াইয়া গেছে, বাবারে পাঁজা মারে ধৈর্য আইনা দরের দরজার মধ্যে জল চকিতে বসাইছে, বসাইয়া ওজুর পানি দিছে। ডান হাতে বদনা দিয়ে পানি ডালে, বাম হাত দিয়ে পাউডি ধুইয়া দেয়, হাতটি ধুইয়া দেয়। শ্বশুর শুধু পয়সা রইছে, পানিও ডালে ফুতের বউ, হাত পাও ধুইয়া দেয় ফুতের বউ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ডাক দেয়া কয়, মা গামছা দে, তোয়ালি দে, হাত মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দে, আব্বা জান, কিসের গামছা, কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ মুবারক দিয়া আপনার পাওগুলো মুইছা দিলাম। দোস্ত, মাথার চুলটা নতুন বউ, এত বড় কুপা পা, মাথার কুপা, চুলের কুপাটা খুইলা শ্বশুরের পাউডি মুইছা দেয়। খেদমতে মা দর পে দর কোন শুভ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दूँ मखदूम शुद, हर के खुदराती दूँ महरूम शुद, खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। सुबहानल्लाह। हजरत इस्माइलेर बीबी डाक दिया, আব্বা জান, আমাদের সুখের সংসার গো বাবা, আপনার দোয়ার বরকত। আল্লাহু আকবার। এমন শান্তি আল্লাহ দিছে আমাদের সংসারে, এটা কল্পনা করা যায় না। তোমার স্বামী আমার ইসমাইল কোথায় গো মা? দাওয়াতের কাজে গেছে। কখন আসবে রে মা? চলে আসবে, দেরি হবে না। কেমন চলছে সংসার? মধুর সংসার, জান্নাতের সুখ আল্লাহ দিছে। মারে আমি গেলাম রে মা। যখন বলছে আমি গেলাম, হযরত ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায়, বাবা আপনাকে আমি যাইতে দিব না, বাবা আপনাকে আমি যাইতে দিব না, মা আমারে যাইতে দে। এখানে তোমার শাশুড়ি, তোমার জামাই রে, তোমার স্বামীর এখানে বনবাস দিয়েছিলাম, এই জন্য আমার এখানে থাকা নিষেধ। আমি আসতে পারবো, দেখতে পারবো, বেড়াইতে পারবো, আল্লাহর ঘর তোয়াব করতে পারবো, কিন্তু থাকা নিষেধ। মারে আমি আবার আসবো মা, আমারে যাইতে দাও। আমার ইসমাইল আসলে কইও, এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম আল্লাহু আকবার। হযরত ইসমাইল আসছে, আইসা গো বিবি আমার বাবা কই? তুমি কেমনে জানো তোমার বাবা আইছে? আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। আল্লাহু আকবার। আমার বাবা ছিল বাইতুল্লাহর মিস্ত্রি, আমি ছিলাম জুগাইল্লা, বাপে পোতে কাবা বানাইছি। আল্লাহু আকবার। উনি আমার বাবা, উনি জাতির পিতা হযরত ইব্রাহিম। উনি যে দিক দিয়ে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবাই কই, আব্বারে অনেক চেষ্টা করছি রাখার জন্য, বাবা থাকে নাই, বাবা চলে গেছেন। বাবা বলে গেছেন আবার আসবেন গো, আবার আসবেন। আল্লাহু আকবার। আবার বাবা বলে গেছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি বড় ভালো, জীবনের জন্য চৌকাট না বদলাই। আল্লাহু আকবার। হযরত ইসমাইল ডাক দেখো, আয় আমার বুকে আয়, আয় রে। ইসমাইল বুকের মাঝে বিবির লয়ে কই, আমার বাবার খেদমত করছো, বাবা তোর উপরে খুশি হয়েছে। বাবাই বলছে জীবনে তোরে জন্য আমি তালাক না দেই। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, একে বলে মা।